পরে আল্লাহ শুকরিয়া করিতে পারতেন। আল্লাহ ফরমায় ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে দুনিয়ার মানুষ, আমার নিয়ামতের গণনা করতে করতে তোর জীবন শেষ হইয়া যায়, আমার নিয়ামত শেষ হইতো নাই। কোন দুঃখে তোর আমার আল্লাহ মানতে নাই। ও কথা বুঝাইবার দেয় যুগ থেকে যুগান্তরে লক্ষ নবী রাসূলুল্লাহ বিভিন্ন ঘটায় তোরা আমার কথা হইবায়, যারা তোরার কথা বিশ্বাস হইয়া আমার প্রতি ঈমান আনিলায়, তাদের জন্য চির জান্নাত আছে তার অপেক্ষায়। তোরার কথা যারা মানে না, ঈমানও আনে না, জাহান্নামের জ্বলন্ত আগুন জ্বলছে তারা গায়ে। পাটকে বলে শুনালি আগুন লাগলে কিন্তু সর্বনাশ, বুঝতে হইবে। আল্লাহ ফরমায় ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারীকা লি। আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমার সত্তার মধ্যে কাউকে শরীক করলে মানতাম নাই। মান ইসতাসলামা লিকাযাই ওয়া সাবারা আলা বালাই ওয়া রাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান ওয়া আযতুহু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা। আল্লাহ ফরমায় হে আমার বান্দা, যে মানুষ আমি আল্লাহর কুদরতর ক্ষমতার সামনে আত্মসমর্পণ করব, আমার হুকুম নতশিরে তামিল করব, আমার দেওয়া বিপদ বললে ধৈর্য সহকারে আমারে ডাকবো, অতিষ্ঠ হইতো নাই, পেরেশানি করতো নাই, এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর খাতায় কুদরতর কলম লইয়া এই মানুষটারে সত্যবাদী হিসাবে তার নামটা নিজ হাতে লেখিয়া রাখবো আমি আল্লাহ। যার জীবন সবর এবং শুকরের মাঝে পাওয়া যায়। তাহলে এই হাদিসে বোঝা যায় যে মানুষের শুকরিয়া করবো হে তার দাম বাড়াইব, যে শুকরিয়া করতো না খাল খাইটা কুমির আনবো, আপন ভাই কুলাল মারবো, পরিণামে খাইন্দা কুল কিনারা হইতো না। বুঝলে ফরমান ইন্না ইব্রাহিম সাআলা রাব্বাহু ইয়া রাব্বি মা জাযাল মান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করলো, আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে দিলে জানে তোমার টানে একবার শুকরিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ে, বিনিময়ে তুমি তোমার গোলামকে কিতা দিবা? আল্লাহ ফরমান আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা রাব্বিল আলামিন। ও ইব্রাহিম হরির বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানব, আমার সামনে একবার শুকরিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ব, এই মানুষটারে দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুকরিয়ার চাবি সঙ্গে দিব। শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ এর ইব্রাহিম নবী আর সে আজিম পর্যন্ত পৌঁছব, জীবনে এই মানুষের কোনো সমস্যায় লাগা হইত না। এই মানুষের সার্বিক সমস্যার সমাধান করবা স্বয়ং আল্লাহ, যার জীবনটারে শুকরিয়ার ভিতরে হওয়া যায়। ক্বালা ইয়া রাব্বি ফামা জাযাউ মান সাব্বাহাকা। এরপরে তাই জিজ্ঞাসা করলো, আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহর সামনে পবিত্র কালাম সুবহানাল্লাহ পড়িলাই, তোমার যশন নাম গায়, বিনিময়ে তুমি তোমার গোলামকে কিতা দিবাই? আল্লাহ ফরমায় লা ইয়ালামু তাওয়িলাত তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমার পবিত্র বাক্য আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে এটার তত্ত্ব বা রহস্য আমার মাঝে গোপন থাকবো, দুনিয়ার কোনো মানুষই আমি জানতে দিতাম না। হুজুরে ফরমান বনি ইসরাঈলের একজন মাইসে পড়লো, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানি মালাকাইনি ইয়াকতুবানা দাইমান আবাদা। আমল লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখলাম না তবে মানতে হইবে না, ইমান থাকতো না। দুই ফেরেশতা নিযুক্ত করছেন আল্লাহ আপনার আমার আমলনামা লেখার গায়ে। আমরা পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ইলা আখির। আল্লাহরে দিলাম মানলাম, ফেরেশতা আছে জানলাম। যদি কেউ মনে করে ফেরেশতা মানি না, জানি না, বুঝি না, তে ইমান, এর মধ্যে নাই কোনো ইমান। শুধু আল্লাহ মানার মতো খালি ইমান নয়, আল্লাহর সাথে আরো কয়েকটা বিষয় রে মান্য নেওয়া নইল ইমানের পরিচয় দেওয়া। সকল নবী মানতে হইবে, আসমানি কিতাব মানতে হইবে, তৌহিদ বিশ্বাস করতে হইবে, আখিরাতের প্রতি ইমান হতে হইবে। একটা কথা যে অস্বীকার করি যায়, ইমানের গণ্ডির বাহিরে চলে যায়। হাজিরিন, ও দুই ফেরেশতার মাঝে একজনে জিজ্ঞায়, আল্লাহ, ও যে আপনার নামে আপনার সঙ্গে আপনার বান্দা যে তাসবিহ পড়ে যায়, এটা নেকি বা রহস্য কি তার একটা আমার জানা নাই। আল্লাহ বলবেন আমাদের ফেরেশতা, তোমার জানার বোঝার কোনো বিষয় নাই। আমার বান্দায় যে আমার নামে তাসবিহটা পড়ে যায়, হুবহু তুমি তার আমার নামের মধ্যে লিখিয়ে রাখবাই। তবে খালি কিয়ামতের মহা মিলন মেলায় যে সময় আমার দরবার আমার গোলামে লইয়াইবাই, সেই দিন অত্র তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মধ্যে লেখা হইবে। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না।
শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি অপরিহার্য হইয়া যায় জীবনে নামাজ ছাড়ে না। নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়েন না, পড়ে না। সুবহান রব্বিয়াল আযীম হওয়া যায়, সুবহান রব্বিয়াল আলা পড়া যায়, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নামাজ পড়বায় প্রতিটা রেখাতে রেখাতে আশা রাখি আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ হওয়া যায়। সমস্যা এই জায়গায়, পরিত্যাগের বিষয় আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে ৮০ ভাগ পরিবারও নামাজ নাই। এই ওয়াজ ঠিক হইয়া যায় আর ওয়াজের দরকার নাই। এই ওয়াজ ঠিক হয় না, সমগ্র জীবন ব্যাপী ওয়াজ শুনিয়া আর কোনো ফায়দা হইতো না। নামাজ নাই যার ধর্ম নাই তার। হুজুরে ফরমায় সালাতু ইমাদুদ্দিন, মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহু ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো ধর্মের খুঁটি। খুঁটি ছাড়া ঘর হয় না, নামাজ ছাড়া ধর্ম হয় না। যে মানুষে নামাজ পড়বো তার দ্বারা ধর্ম রক্ষা হইব, যে মানুষে নামাজ ছাড়বো তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। আমরা নবীর আমলে সকলে এক ভাগে ভাগ আসলাম নামাজি মুসলমান। নবীর ইন্তেকালের ঘরে খেয়ে আমরা 2 ভাগে ভাগ হইলাম, নামাজি মুসলমান আর বেনমাজি মুসলমান। আর বেনমাজি মুসলমান আপনার আমার সমাজে বেশি পাইলাম। আমরা ধর্ম লইয়া আমরা দুনিয়ার মাঝে গজবর সাগর লামলাম ও কাহিরের কথা আমরা মাইর খাইলাম। কাহিরে মাইরা যায়, এটারে মারলে সমস্যা নাই, এটার লোকে ঘট নাই। নামর মুসলমান আসলে না ফরমান, ও তো মাইর খালি আমরা মারিয়া যায়। আমরা মন্ত্রী এমপি তার মাঝে তাকুয়া নাই, তারা ইসলামও না, তারা কেউ রাশিয়ায় কেউ আমেরিকায়। নবী ধর্ম ইসলাম ভাবে সবাই নাইলে এতদিনে ইসরায়েল নামক রাষ্ট্র তাহতা সারাকে স্থান পাইত। যদি আমার এমপি মন্ত্রীর ভিতরে ইমান থাকতো, ইসলাম থাকতো, খাইছে বলার হিং নাই, ওরার মাঝে ধর্ম নাই। আমরা যারা ধর্মের মাতমাতি, আমরার কবলে রেপ সীতা আমি খেউ না। অমুল্লা তুমি আটকা পড়ছো, এখন আর যাবে কোথায়? দুনিয়া নিয়ে জাল ফাতাইয়া ফেস লাগছে আউলা সুতা যে কইরাই জ্বালাই মাত্রাম, জ্বালাই মাত্রাম বা ধর্ম নষ্ট হয়েছে ও জায়গায় রে বা। যারা শাসন ক্ষমতা পাইছে তারার মাঝে ইসলাম ইসলাম নয়, তারা খালি ও নাটক হয়। আল্লাহ তুমি আমরার বাদশাহ হলরে অবাধি ফিরিয়া দাও হোক আমি হাজিরিনে কেরাম। তো আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা জমিন ফাটাইছেন তার নাম গাম করার দায়। আমরা সৃষ্টির প্রথম শুরুতে ওদা লইছেন তার তসবি ফোড়ার দায়, তাঁদের আল্লাহ মানবার দায়। কিন্তু আমরা মাঝে ইনচাম নয়, ইনচাম আছে আল্লাহ বলবো আসলে আল্লাহ স্তবি রব্বিকুম, আমি কি তোর আল্লাহ নাই? সবে কইছিলাম কালু আল্লাহ, তুমি অবশ্যই আল্লাহ হইবাই, আমার তুমি গোলাম পাইবাই। জমিনও আসার পরে আল্লাহ কোথায়, আমরা কোথায়, ধর্ম কোথায়, মানুষ কোথায়? ঠিক আছে নি নাই। এই লাগি তোর শুক্রিয়া শ্রেষ্ঠ বসাইল রমার। নামাজ ছাড়া নাই ফকিরি, তালাশিয়া দেখ রে মন, দুনিয়ার ফকিরি যত নামাজুল জামুল কারণ। মান তাকাররাবা ইলাইয়া বিন্নাওয়াফিলে, যত মানুষ আমি আল্লাহর দরবার হয় নফল নামাজ হইয়া আমার দিদার পাইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর ওলি হইয়া যায়। ওলি হইতা গীতা পয়লাও তলি বাইরে বলা ইল্লাই হজরও নামাজ না হতো না। ঘুমাইয়া খাজা করিলাম ফজর, তখনও জাগিনি যখন জুহর, হেলায় দুলায় কাটিয়া সর ওই মাগরিবের আজান শুনি। নামাজ হলো শুকরিয়া শ্রেষ্ঠ ভাষা। আল্লাহ ফরমাইরা আকিমিস সালাতা লিযিকরি ওয়ালা যিকরুল্লাহি আকবার। তোরা আমার জিকির করবাই, আমার নামে নমাজ পড়া করবাই। নমাজের চাইতে শ্রেষ্ঠ জিকির আসমানও নাই জমিনও নাই, ও নমাজের মাঝে আমরা কেউ নাই। আপনি একজন খাজের মানুষ রাখলাই খাজ করাইবার যায়, তান্ডে হইলে যাও বেতাহুর বাজার আশান্দি বাজার থেকে 2 কেজি ডাইল লইয়া। খাজার মাইস কইল আমি তা পারতাম না। বেতাহুরের খবর বন্ধু আমার মই আছে, মইখান লইয়া তাই হইল আমি তা পারতাম না। পরে আর আপনি আর মারতাই না, ও বেহকালির বুয়া ও সময়কে বুঝায় খাজান গো ডাইলও আনতে নাই, মইও আনতে নাই, আইসো কিতার দায়। কোন হে কয় চাষা আইসলাম ও হাম করার দায়, ডাইলা না মরিয়া না হলে গুছাও করে কোনে হাম ঘটনাগুলো হয়তো ঠিক কথা রাইনি। আল্লাহ দিনে ডেইলি পাঁচবার কোন হাইয়া লাসাল্লাহ হাইয়া লাল ফলা নমাজও আইবালা খামো হয়, আমরা কই খামো না হয় মতো না কোনে কিলাগুলা হইতা কৌশল যেমনি হুজুর এখন হাইয়া লাসাল্লাহ আপনি হইরা ও যায় মরে এখানে এক দিলা ও মুসলমান উলে কিলা এলাকি ভাইয়া
হুজুরে ফরমান আসাদুল আমালে সালাসুন, দুনিয়ার মাঝে তিন হামিল কঠিন হল ইনসাফুর রাজুলে মিন নাফসিহি, নিজের প্রতি নিজের ইনসাফ করাটা বড় কঠিন। ইনসাফ যৌবনের ইনসাফ নাই, জীবনের ইনসাফ নাই, লেনদেনের ইনসাফ নাই, আল্লাহর গুলামির ইনসাফ আমাদের নাই। কত নামাজ হাজা হয়েছে হইতে পারবা তাইলে এলাকি তো বড় হিসাবে নাই হেবর গাছ আর ছোট ভাইয়ে হেবরার গাছ অনেকে উড়া হয় ভাই এটা ইনসাফ না, ইনসাফ নাই। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তুমি আমার গোলাম হইবা, ইনসাফ করতে হইবা। এই সৌদ, এই মিশর, জর্ডান, কাতার, দুবাই, এই ওমান ও মিশর, সমগ্র মুসলমানের সামনে 3 ঘন্টা ইহুদে অত মুসলমান মাইরা যায়, তারা কেউ মাত নয়, এটা তো ইনসাফ নয়। ইতারে পাইছে মুনাফিকের হাওয়ায়। হুজুরে ফরমাইছেন ইন্নামাল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, তাম দুনিয়ার মুসলমান একটা অঙ্গ, একই দেহ। আমার বড়ি আঙ্গুল উষ্টা খাইয়া শিখে গেছে, আমার মুখ বলছে ও সর্বনাশ, সে কিতা করছে, বুড়ি আঙ্গুল ছুটে গেছে, প্রতিবাদ মুখে করছে, বুড়ে গেলে মাতিছে নি। সৌদির সামনে রক্তর গঙ্গা বাইয়া যায়, ফিলিস্তিন ভাই, তারা কোনো মাত নাই। এটার মধ্যে ইচ্ছা আছে, এটারে পাইছে মুনাফিকর হাওয়া। হুজুরে ফরমাইছেন আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, পবিত্র আরবের ভূমিটা কি, ইহুদি খ্রিস্টানকে বহিষ্কার করে দিবাই। আরবের সরকার আমেরিকার সৈন্য রাইনা রিজার্ভে 20 বছর ধরে ভাত খাওয়ায়। এ মানুষ নামের কলঙ্ক ছাড়া আর কিছু নয়। আমরা গরিব দেশের মানুষ, আমরা প্রতিবাদ করলে কিন্তু হইতো নয়। তবে আমরা আল্লাহরে হইরাম, শুকরবানি চালরাম, অত মানুষ আমরা মাইরা গেল, তারা মাত্র না, তারার মাঝে মুসলমানের কিছু রইল না। হাজিরিন, বাপর 4 ছেলে 4 চিন্তায়, সব আলিম হইতে পারে না, সব ডাক্তার হইতে পারে না, সব বিচারও যায় না, সবে হেতর কাম করে না, ঠিক না? মানুষরা এক বাসর যার সব এক কামও লাগে না, কোনটা বড় লাগে, কোনটা কাটি পাই যায়, ঠিক না? বাপর 4 ছেলে যে সময় 4 চিন্তায় হয়, কেউ কাজ খেলায়, কেউ খেতর হামও যায়, কেউ বিচারও যায়, কেউ ডাক্তারি শিক্ষা যায়। যেমনে তার বাপর মাথা লালে লাল হইয়া যায়, সব কাম তুইয়া ভাই দিয়া দাগ হয়ে যায়। আমার আব্বার রক্ত খেবার হল্লায়, তোর রক্ত না দেখা হল বাড়ি দিতাম না। কত মাইসরে মাইরে ফেলাইল, সৌদিরও মাথে না, মিশরও মাথে না। এই তোরা এই আর্মিরে কোন সময় হামলা পাইবাই? অত আর্মি জেনে ভাল রায় তো বুঝতে আমার দেয়, যুদ্ধ বাজি হইয়া যায়, ফরম হইয়া যায়, তারা যুদ্ধ নাই। ইটার আর্মি ভাল দেখা যায়, কোন সময় জিহাদ করতে হয়? এটা তো খালি হইতে হয়, সেইগুলা ওয়াজ্ঞা করতে হয়। আমরা বড় অসুবিধায়, আমরা কথাগুলো দেখে জঙ্গল, সংসদে যায় না। ও আমরা সাগর মিয়া গেছিলা, যাওয়ায় কত লেখালেখি করলো, কি আর একগুলো তুমি তাই বালা করতে পারতাই নাই, যদি কেউ বালা করলে দেখতে পারতাই না। কি কোন জাতের মুসলমান হইলে আপনি বলে সংসদে যাইবার ক্ষমতা নাই, দেখতে পারতে হয় না, যদি কেউ যায় দেখতে পারতে নাই, ওটা মানুষের কথা বলিব। আল্লাহ তুমি আমরা ভাই এখানে সুবুদ্ধ হোকা, আমি হাজিরিনে কেরম তো আল্লাহ ফরমাইরা উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি, তুমি আমার গোলাম হইবা, আমার হুকুম মানতে হইবা, গুনাহ খাম ছাড়তে হইবা, আমার জিকির করতে হইবা, হালাল হারাম জানতে হইবা, পাক না পাক বুঝতে হইবা। এসব তুমি করতাই নাই, তুমি আমার গোলাম নয়, আমিও তোমার আল্লাহ নয়, যাও না দেশা ভাই, আমি তোমার জিম্মায় নাই। এটা শেষ ডিসিশন, এটা শেষ সিদ্ধান্ত, শেষ সিদ্ধান্ত। আর রহমান আল্লাহ আরশিস তাওয়া, দয়াময় নাম গ্রহণ করিয়া তামাম দুনিয়া আল্লাহ চালায়। এই দয়া ডিং গিয়া যে কাফির হইয়া যায়, ডুবে যায়, তার ব্যাপারে শেষ সিদ্ধান্ত হয়। মাল্লাম ইয়ারদা লিকাজাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা দুনিয়ার মানুষকে পরিষ্কার ভাষায় জানাইয়া দিবাই, যারা আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না, আমার দরবারে নতইয়া নামাজ রোজা পড়তে তার মন মানে না, এই মানুষটা আমার গোলাম হইতে পারে না।
ফালিয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানো আল্লাহ বানায়। আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই, যায় না যে সবাই আমি আল্লাহ টেকাত নাই। তবে বন্ধু মরণের রশি বাঁধছি তার গলায়, যেমনে টান মারমু তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায়। আমি খেয়ে আসল রহস্য জানা নাই, বিদায় তারে বুঝিয়া দিব তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। এই আল্লাহর জন্য ভরসা বানায় যে আল্লাহ জীবনে মরতা নাই। আপনার আমার গলার মাঝে মরণের রশি বাঁধা আছে না না? যখন আসবে কালো সমন কেউ পারবে না করতে বারণ, মানবে না সে সরকারের দুহাই। লিগর বাবরা গায় এমপির পণ পাইলে টানার হচ্ছে সাইয়া যায়। যেদিন আজরাইলা ও সরকার কৌশল গীতা করব, যেদিন আজরাইলাই পারবাইনি সরকার গীতা করতে হয়, ওখান তা বুঝা ঠিক মতো দেশ চালাইব, সাইকেল সময় করবাই। মরণের কাঠগোলায় সব যাইবাই না যাইতে না। যদি মরার ঔষধ খাইয়া বাঁচতাই পারবাই তাহলে বুঝা গেল আল্লাহ নয়। মরিদিন দিবাই দুদিন বাজে থাকতাই নাই, ঠিক না? আলাম ইয়ারাকা মা আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। মানুষকে দেখে না যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষরে ধ্বংস করে ঢুকাইলাম খবরের ঘরে। একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন কারো কাছে গিয়া খবর হইল না, তার খবর শান্তি চলে না, আগুন জলের। হাইরে মানুষ কোন দুঃখে তোরা মরে আল্লাহ মানো না, আমি ছাড়া কেউ পার পাইবে না। বন্ধু মোহাম্মদ এই কথাগুলা সুন্দর ভাষায় বুঝাইয়া দিবাই। যদি তারা মানে না আমার তাতে যায় আসে না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। দুনিয়াত বেশি সাময়িক হয় একদিনের দায়, জেলা চাইবাই ওলা দুনিয়া খাইবাই, দুনিয়া খাইয়ানো করে আমারও চাইবাই নাই, তাই না? এটাই নাই। ইন্নামাদ দুনিয়া খালাকতু লাকুম ওয়া খুলিকতু লিল আখিরা। দুনিয়া সৃষ্টি করছি তোরা খাইবার দায়, জেলা পারো ওলা খাইবাই, এতে কোনো সমস্যা নাই। দুনিয়া খাইয়া পরপারে নো আমার গোলামই তৈবাই, আমি আল্লাহ তৈবাই, নবী চিনতে হইবাই, ধর্ম বুঝতে হইবাই। এই নিয়ম যে মানতায় না, জাহান্নামের আগুন জ্বালাইছি আমি তোমার দায়, আমি কিন্তু তোমার এমনি ছাড়তাম না। তুমি সৃষ্টি শ্রেষ্ঠ হইলে হার দায়, আশরাফুল মুখলুকাত হইলে হার দায়। যখন আমারে স্বীকার করলাম আর আমার নবীর ধর্ম মানলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় মানুষ সৃষ্টি করেছি আমি অনন্ত লীলায়। যদি মানুষে আল্লাহ মানিলায়, কুরআন চিনিলায়, ধর্ম জানিলায়, নবীরে চিনিলায়, মাটির মানুষ নূরের ফেরেশতার চাইতে তার দাম বহু গুণে বাড়িয়া যায়। যদি মানুষে আল্লাহ মানে না, ধর্ম জানে না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষটা এত নিচে চলে গেল কুকুরের সাথে তার তুলনা করা চলে না। হতে পারে বিসিএস ক্যাডার, হতে পারে ডাক্তার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার, হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। যে মানুষে আল্লাহ মানে না, নবীর আদর্শ জানে না, মানুষ নামে মানুষ জন্ম নিলে মানুষ হইতে পারে না। আল্লাহ ফরমায় আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার করুণা কুরআন। ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার প্রতি বড় মেহেরবান। তোমারে দয়া করে বন্ধু শিক্ষা দিলাম কোরআন শরীফের জ্ঞান, কোরআনের শিক্ষা দীক্ষা দিয়ারে বন্ধু আমি তোমারে সৃষ্টি করলাম ইনসান। কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ান, যার মাঝে নাই কোরআন শরীফের জ্ঞান। বেদার হইলে কোনটা করার নাই। হুজুরে ফরমাইরা আল্লাহ ইন্নাল্লাযী, হুজুরে ফরমাইরা বুঝি পড়কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হুজুরে ফরমাইরা ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল গরীব। ও মানুষ, মানুষ নাই যার অন্তরে কোরআন নাই, ও ঘর নাই যে ঘরে খুঁটি নাই। খুঁটি ছাড়া ঘর হয় না, কোরআন ছাড়া মানুষ হয় না।
আর আল্লাহ ফরমাইরা যে মানুষে কোরআন বুঝে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে মানুষের অন্তর আছে কোরআন হানি অন্তর নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারত না। ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, যে মানুষের চোখ আছে কোরআনের বাণী দেখে না, মানুষ নামে জন্ম লইলে মানুষ হইতে পারে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যে মানুষের কান আছে কোরআনের বাণী শুনে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারে না। উলাইকা কালানাবালহুম আদাল, বড় হবে চারপাই জানোয়ারের ন্যায়, এর চাইতে আরো নষ্ট ভ্রষ্ট নিকৃষ্ট হইয়া যায়। চারপাই জানোয়ারে ঘুষ হয় না, সুদ হয় না, মিশা মাতে না, বেঈমানি জানে না, মানুষ মানে না, কোন হারাতে করে না, ডাকাতি করে না, চুরি চিনে না। মানুষের মাঝে এ সমস্ত অপরাধ আছে কিনা? আছে না? এলাকি মানুষ নামে জন্ম নেওয়ার পরে মানুষ হইল না। পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায়, মানুষের ঘরে জন্মিলে মানুষ মানুষ হওয়া বিসংখ্যায়। মানুষ হতে হলে আপনাকে থাকতে হবে কোরআনে কারিমের আওতায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের ছত্র ছায়া। মানুষের মাথা আছে, পশুরও মাথা আছে, মানুষের মুখ আছে, পশুরও মুখ আছে, মানুষের চোখ আছে, পশুরও চোখ আছে, মানুষের দিল আছে, পশুরও দিল আছে। মানুষে ভাত খায়, পশুও ঘাস খায়, মানুষে ভালো পানি খায়, ফসরা ভরি ভাত পানি ফলায়, পশুও ভালো পানি খায়, সেনাইয়া ভাত পানি ফলায়। এতে কোনো বেশম নাই, বেশম হবে কোরআনে কারিমের দায়। মানুষ যেখানে খায় এখানে ফসরাব নাই, যেখানে ফসরাব ভরে এখানে বিশ্রাম নাই। মানুষের সাথে হালাল হারাম পাক না পাক অজু গোসল আছে না নাই? পশু যেখানে খায় এখানে যেখানে খায় এখানে লেদায়, এখানে সেনায়, এখানে ঘুমায়, হালাল হারাম পাক না পাক অজু গোসল কিছু নয়। আমরা দেখলাম মানুষের মাঝে পশুর মাঝে আসমান জমিন ব্যবধান করছেন আল্লাহ। তবে কিছু পশু আজান শুনে নামাজ হয় না, রমজানের চাঁদ দেখলে ঘাস খাওয়া বাদ দেয় না। মানুষের মাঝে কিছু মানুষ আজান শুনে নামাজও নাই, রমজানের চাঁদ দেখলে দিনও ভাত খায়। এই মানুষে পশুর মাঝে কোন বেশম নাই। এই মানুষটা হইল উলাইকা কালানাবালহুম আদাল, পশুর চাইতে মানুষটা নষ্ট হইয়া যায় যার মাঝে ধর্ম বিদ্যা নাই। এর অর্থ ইকার নাই আমি হইলাম না আপনার ঘরে ডাক্তার বানাইও না, বাইস্টার বানাইও না, বানাইতাই, তবে ইটা খামো যাইবার আগে পয়লা ঘরে ধর্ম শিকাইতাই। কোরআন শরীফর সূরা খেরাত ওযু গোসল ওটা আগে শিকাইবাই, পরে ঘরে যে কোনো বিদ্যা করাইবাই, ঠিক না নিব? এমনি দিলাইলে পয়লা কোরআন নাই হাদিস নাই, পরে যাইলে ইংলিশ মিডিয়ায় বাদে জমিয়া হয়ে কোরআন পড়বো নি, নমাজ পড়বো নি, ই ঘরে লম্বা বেতন ফারাইবাই, বড় চাকরি দেওয়াইবা, কিন্তু মানুষ নইয়া ঘরে নিজে পশু বানাইবা, যার মাঝে কোরআন শরীফ না। মানুষ এত বড় হয়েছে কারদায় কোরআন শরীফ পাওয়ায় আর কোনটায় না। কোরআন শরীফ পাওয়ায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সিনায় ও দুই গুণে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হইয়া গেছে। ও কথা বুঝাইবার দায় আমরা এসে জমিন পরীক্ষা। আমি বসলাম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু, আমি অবশ্যই তোমাদেরকে জমিন পাঠাইলাম পরীক্ষা দিবার দায়। পরীক্ষা দিবার দায় আইয়ুকুম আহসানু আমালা, হে বালা করবাই আর হে মন্দ করবাই, ওখান দেখার দায়। আল্লাহ আদম নবীরে সৃষ্টি করার পরে কইলে আদম তুমি তোমার ছেলে সন্তান দেখবাই, আল্লাহ দেখাই দেখুন। আল্লাহর কুদরতি হাত আদম আলাইহিস সালামর হাত মোবারক রাখলা, সকল রূপ প্রকাশ হয়ে গেল। আদম দেখতে কইলে আল্লাহ লাউলা সাওয়াইতা বাইনা ইবাদিকা ইয়া রব্বি, ও মাবুদ তুমি কি সমতা রক্ষা করছো না, সমান ইচ্ছা করছো না? করছি। আমার কোন আওলাদে আসে কেউ হাত দেখে যেতে যায়, বলে যার হাইসলত বলা নয় ই ছেলেটা হাইন্দা যায়, আর যে আমার কথা মানিলছে এ আসি ব্যস্ত যায়। ও আপনার দেখা যায় বলে আল্লাহ বুঝলাম না, আমার এই ব্যক্তি দিবেন, আমার ব্যক্তি বুঝাইলাম। মনে করো একজন মানুষের বেতাপুর জাফত করছে, গ্রামের ভাগে ডাকিয়া গরু 3টা দিছে, ভাইয়াই ও 3টা গরু দিলাম, আপনারা মাইসেরা খাবাইয়া দিবাই, ও আমার বাড়ি খাইবা, বারটাকে প্লেট লই যাইলে বাদ দিবে না, তরকারি দিবে না।
গ্রামের মাইসে বসে পাইছে ওখানে চেয়ারও বইয়া থাকবা আমরা সুষ্ঠুভাবে বর্তমান করবো আপনার খালি দেখবা সিন্নি শুরু হয়ে গেছে জেফত শুরু হয়ে গেছে কিছু মানুষ বারটাকে ব্যক্তিগত প্লেট নিয়ে যাইছে ইয়া বাবা মাটির প্লেটও খাইতাম না আর মাটির মধ্যে বইতাম না আমরা প্লেটও দিলাই ভাই আমরা ইনো খাইতাম না মানে মালিকা করে কিতা করা যায় তারা যারা খাইতে না দেওয়ার কিছু বাড়াই যায় আউট তাউ করে দিছিল মানে যেমনি সিন্নি লইয়া বেতাগুর থাকি যাইরা অন্য গাও হয় মাছ ভাঙা আড়ি মাঝে উষ্ঠ হইয়া সিন্নি একবার হেয়ার হওয়া পৌঁছাই দুশো লোক আরো হয় বলে আল্লাহ দুশো তার বা বলে আমি আল্লাহ সমান ইচ্ছা করছি সেগুলো কম না বলা হে তার নিজের জ্ঞান খাটাইয়া কোনো উষ্ঠ হইয়া আমল ইমান হলতা নষ্ট হইয়া যায় যাহার নাম হামাইয়া খানতে বাধ্য হইয়া যায় বুঝলি আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ও জমিনও পরীক্ষা দিবা এটা আল্লাহর নির্দেশ নবীরও আদেশ নব্য ফরমাইয়া হুক দিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস দুনিয়ার মাঝে আমি তিন আমল মজা পাই ফয়ল তিন আননিসা কুররাতু আইনি ফিস সালাহ তুমি আমার উম্মত হইবাই সুনাম লইয়াইবাই দুর্নাম সাইডা দিবাই তুমি আমার উম্মত হইবাই গুনার কাম ছাড়তে হইবাই নেকলি কাম করতে হইবাই সুন্নত তরিকায় চলতে হইবাই হালাল হারাম মানতে হইবাই এসব তুমি জানতাই নাই তুমি আমার উম্মত নয় আমি তোমার জিম্মায় নাই যাও সবাই আমি নবীটা কাত নাই তবে হাসরের মহা আমি রনমেলা দরা হইয়া ইয়া নবী ইয়া রাসূল চিৎকার দিবাই আমার সারা শব্দ হইতে নাই দুনিয়ার থাকতে তুমি এখানে আমার তরিকার ভিতরে নাই তুমি আমার তরিকার থাকবাই আমার জান থাকতে উম্মত আমি তোমার নাম ছাড়তাম না নাকি ত্রিগুণ শব্দের অর্থ হইল সুগান সুনাম সুতাম আর মিন সুনানিল মুরসালিন সব নবী হলো সুন্নত চারটা আতাতারু আনিকা হুয়া সেওয়াকু আল হায়াউ সব নবী হলে সুগান বালা হয় আর মেসওয়াক বালা হয় বেসাদি বালা হয় লজ্জা শরম বালা হয় আমরা নব্য হইরা আমি তিন জিনিস বালা হয় হইল তিন তুমি আমার উম্মত হইবাই সুনাম লইয়াইবাই দুর্নাম ছেড়ে দিবাই এরপরে আনিসা আমি সতী নারী বলা হয় বেহায়া বেসরম নারীর সাথে আমার কোনো সুপারিশ নাই নারী খালি একটা কথা হইলাই হুজুরে ফরমাইলা এই ওয়াজটা খালি নারীর যায় যে মহিলার মাঝে 60টা আমল পাওয়া যায় জান্নাতের 8টা দরজাগুলো হইব এই ভদ্র মহিলার যায় ফয়লা ফরমাইলা হুজুরে ইদা সাল্লাত খামসাহা যে মহিলায় 5 ওয়াক্ত ফরজ নামাজ নির্দিষ্ট সময়ে পড়বায় জান্নাতের 2টা দরজা আল্লাহর পক্ষ থেকে খুলে হইব আপনার দায় ইজা সামাত সাহরাহা যে ভদ্র মহিলায় রমজানের মুবারকের রোজাগুলা ঠিক মতো রাখবায় শারীরিক অসুবিধা হইলে দৌড়া বাঁধা নিয়ম নাই মাপ দিলাইছেন আল্লাহ স্বতন্ত্র কথা স্বাস্থ্য সুস্থ থাকতে যে রোজা পাওয়া যায় এইগুলো আপনি ব্যাংকে খাইতে নাই এমন ভদ্র মহিলার লাগে জান্নাতের 2টা দরজা খুলে হইয়া যায় ইজা হাফিজাত ফারজাহা যে ভদ্র মহিলায় গোপন অঙ্গ সহ পর্দা রক্ষা করবায় স্বামী ছাড়া বিনিময় কারোর সাথে নাই এমন ভদ্র মহিলার লাগে জান্নাতের 2টা দরজা খুলিয়া দেয় আল্লাহ ইজা আতাত ওয়ালাহা যে নারী স্বামীর বৈশ্যতা স্বীকার করবায় আনুগত্য মানি নিবায় আমার কোথায় কোথায় চলতে বাধ্য হয়ে যাবায় জান্নাতের 2টা দরজা খুলিয়া দিলেই আল্লাহ আপনার দায় স্বামী বলছে হালা তো বেইলে বাড়াইও না মামা তো বেইলে মাতিও না এই সময় আপনার বাড়াইতে না মারতাম না এই সময় যদি না না বিয়ার আগে মাতলাম মনে হয় না সে গো বলেন হল দরবার বন্ধ করে দিল কোনটাও খুলে ইনা শর্ত আছে নাকি ইনা শর্ত লাগাই আর কবুল যেন কইছিল মনে আছে নি কখন দিলাইছে ইনো এতলা করলে খামাইতো না হাজরিনে কেরা ও আল্লাহ রসুলে ফরমাইরা রফিক তাবলাত সারি রাস্তা চলার করবে বন্ধু নির্বাচন করবায় যারে মনে হয় তারা সেই বন্ধু বানাইবায় পরীক্ষা না হইরা বিশ্বাস সাইও করবায় অন্ত ফিটনার দেবো না দোকান দেবো না কত জাতর আলিম বাড়াইছে কত জাতর ওয়াজ বাড়াইছে সীমা নাই ভাইয়াই কোন আলিমকে যাইতে গীতা করতে হয় অনেক কোনটা করতে হয় 2 রেখাত নফল ভগবান ইস্তেকারা করতে হয় মালিক যে আলিমের লোকে যাওয়া যায় ও আলিমে আল্লাহ তোমারে দেবো বলে দেওয়া হয় মানে আমি তো জানার না ও 2 রেখাত নামাজ পড়ে আমার